আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে, যাদের কণ্ঠবট আইন পাস হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল আয়াত একটা দিয়েছেন। ও দুনিয়ার জীবনে যারা রাজত্ব পেয়েছ, যারা ক্ষমতা পেয়েছ, যারা পাওয়ার পেয়েছ, তোমাদের কাছে আমার চারটা হুকুম দিয়ে দিলাম। তোমরা যখন ক্ষমতা পেয়ে যাবে, চারটা বিধান সমাজে চালু করে দেবে। আমি আল্লাহ তাআলা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। শুনবেন শুনবেন শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন চারটা হুকুম দিয়েছেন। সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাফুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি দুনিয়ার জিন্দেগিতে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, পাওয়ার দেব, যাদের কণ্ঠবট আইন পাস হবে, যারা কথা বললে সেই কথাটাই আইন হয়ে যাবে, তাদের জন্য আমি 4টা দফা দিয়ে দিলাম। 14 দফা লাগবে না, 8 দফা লাগবে না, 20 দফা লাগবে না, মাত্র 4টা আইন তারা যেন সমাজে চালু করে দেয়। নাম্বার 1 হলো তারা যেন নামাজ কায়েম করে। তারা যেন কি কায়েম করে? নামাজ কায়েম করে। নাম্বার 2 হলো তারা যেন যাকাত আদায় করে। নামাজটা কার হক? আসতে বলবেন না, কার হক? আমি আজকে খুব ধন্য যে আজকে আমার শ্রোতা মণ্ডলী যারা আছেন, এমপি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি কি বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। এবং আমি আরো আনন্দিত, বাগমারা উপজেলায় মাহফিল শুরু হলো রাত 1টার দিকে, কিন্তু আজকে এটা একটা আমার কাছে খুব ব্যতিক্রম মনে হলো। আলহামদুলিল্লাহ, বাগমারার ম্যাক্সিমাম মাহফিলও শেষ হয় একদম শেষ রাত্রে, প্রধান বক্তাকে উঠাই হলো শেষে। কিন্তু আজকের মাহফিলটা একটা আদর্শ মাহফিল, যে সুসময়ে শুরু হচ্ছে, সুসময়ে শেষ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এখান থেকে যেন আমরা একটা শিক্ষাও নিতে পারি। ঠিক আছে না? জি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমি যাদেরকে ক্ষমতা দেব তারা 4টা আইন সমাজে চালু করবে। একটা হচ্ছে আল্লাহর হক। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? সবাইকে নামাজ পড়ি? আসতে, সবাইকে নামাজ পড়ি কি? হ্যাঁ, বাৎসরিক, বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক। তাহলে ইয়ারলিও নয়, মান্থলিও নয়, উইকলিও নয়। আল্লাহ দেখতে চান ডেইলি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আসল মুসল্লি কি ইয়ারলি না ডেইলি? বলেন, বাৎসরিক, বাৎসরিক না দৈনন্দিন? আমরা দৈনন্দিন নামাজ পড়বো। কয় ওয়াক্ত? আসতে বলবো না, কয় ওয়াক্ত? যদি কারো ফজর দিয়ে দিন শুরু হয়, আল্লাহর কসম করে বলি, ফজর দিয়ে যার দিন শুরু হবে, সেই দিনের সকল কল্যাণ বরকত আল্লাহ তার মধ্যে ঢুকায় দেবে। ফজরের আগ দিয়ে প্রত্যেক বান্দার কাছে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসে। সহিহ হাদিস, কিন্তু আমি বানিয়ে বলছি না। ফজরের আগ দিয়ে শয়তান চলে আসে, এসে সে একটা ওয়াজ করে। রাসূল বলছেন, আলাইকা লাইলুন তাওয়িল। শয়তান বলে, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, তোমার জন্য রাতটা অনেক লম্বা। এরকম করে কেন ওয়াজ করে? আমার রাসূল বললেন, সেই সময় বান্দা তুমি যদি শয়তানের ওই ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাও, শয়তান সেই সময় আরো 3টা গিট লেগে দেয়, 3টা গিট মেরে দেয়, 3টা বাঁধন দিয়ে দেয়। গিট মারা পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, দেশের উত্তরাঞ্চল রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর জামগ্রাম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত। তো যদি কিছু কথা বলতেই হয়, আমি তো আমার নিজের মন গড়া কোনো কথা বলবো না। কোরআন থেকে
কোরআনকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। কোরআন যা বলে মিথ্যা বলে না সত্য বলে? আমরা যদি সত্যবাদী হই, কোরআন যা বলে খারাপ হতে বলে না ভালো হতে বলে? ভালো হতে বলে। আমরা যদি ভালো হই তাহলে কথাগুলো আমাদের ভালো লাগবে। যদি আমরা মিথ্যার আশ্রয় না নেই, মিথ্যাবাদী যদি না হই, তাহলে এই সত্য কথাগুলো আমাদের কাছে তিক্ত মনে হবে না, আমাদের কাছে প্রিয় মনে হবে। আর যদি মিথ্যাবাদীদের যদি মিথ্যাবাদিতার সাথে যদি আমার সম্পর্ক থাকে, যদি আমি আল্লাহ তাআলার নির্দিষ্ট পন্থা অবলম্বন না করে যদি অন্য কোনো পন্থা অবলম্বন করি, তাহলে কোরআনের কথাগুলো ভালো লাগবে না। তো আমরা কোরআন যা বলে আমরা সবাই মানার জন্য শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমে আল্লাহ তাআলা, আমি যতটুকু ভাঙ্গাচোরা স্টাডি করেছি, আল্লাহ তাআলার বক্তব্যের মূল নির্যাস কিন্তু একটাই, সেটা হলো তুমি প্যাসেঞ্জার লাইফ ক্রিয়েট করছো, তুমি প্যাসেঞ্জার লাইফ তুমি যাপন করছো। ধরেন আপনি ঢাকা যাবেন, বাগমারা অথবা আপনি পুঠিয়া স্টেশনে গিয়ে আপনি দাঁড়ালেন, একটা বাসে উঠবেন। এই বাসে ওঠার আগ পর্যন্ত যে যাত্রী ছাউনি আছে, যাত্রী ছাউনিতে বসে থেকে অবস্থায় আপনি কি ভাববেন যাত্রী ছাউনি আপনার স্থায়ী বাড়ি? আসতে পারে মনে হবে এরকম? আপনি কি মনে করতে পারেন? যাত্রী ছাউনিতে আমি ততক্ষণ আছি যতক্ষণ না বাসটা না আসে। ঠিক জাস্ট মানে এক্সাম্পল, এটা দুনিয়াটা আমার আপনার কাছে মনে করতে হবে যাত্রী ছাউনির মতো। কি ছাউনির মতো বলেন তো? যাত্রী ছাউনির মতো। জাস্ট আমি কিছুক্ষণ আছি, আমি এরপরে আলেমে বারজাখ পার হয়ে হাশর, মিজান, পুলসিরাত অর্থাৎ আলামুল আখিরা, জাস্ট রেজারেকশন ডের আমি মুখোমুখি হতে যাচ্ছি। এরপর আমার আপনার জন্য দুটো পথ খোলা আছে, একটা হলো জাহান্নাম, আরেকটা কি? আরেকটা হলো জান্নাত, আরেকটা কি? জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন তিনি আমার কে বলেন তো? এই দুটো জায়গাতেই আল্লাহ কাকে ঢুকাবেন বলেন তো? বান্দা কি ঢুকাবে? বান্দাটা বানিয়েছেন কে? আবার জাহান্নামে ঢুকাবেন কে? 10 টাকা আওয়াজ কিন্তু কমে গেছে। 10 টাকা আমাদের দোষ। ধরুন এই যে দুজন শিক্ষক, আচ্ছা কোন শিক্ষক কি চায় যে তার ছাত্রটা ফেল করুক? বলেন, কেউ চায়? শিক্ষকের চাওয়া হলো প্রত্যেক ছাত্রই আমার পাশ করুক। শিক্ষাদান দেওয়া হয়, তাকে শেখানো হয়, পড়ানো হয়, দেখিয়ে দেওয়া হয়। এরপরেও সব ছাত্র কি পাশ করে? না কিছু ছাত্র ফেল করে? এই যে কিছু ছাত্র ফেল করলো, কিছু ছাত্র পাশ করলো, তাহলে এই যারা ফেল করলো তাদের ফেল করার কারণ মনে হয় শিক্ষকরা নাকি? শিক্ষকদের কি কোনো দোষ দেওয়া যাবে এখানে? শিক্ষকের চেষ্টার কমতি নেই, কিন্তু শিক্ষক কিন্তু জানেন যে আমার কোন ছাত্রটা ফেল করবে আর কোন ছাত্রটা পাশ করবে। এটা কিন্তু শিক্ষক জানেন, কারণ শিক্ষক তো ক্লাস নিয়েছেন। ঠিক তেমনই আল্লাহর ইলমে এটা আছে যে কে ফেল করবে, কে জান্নাত পাবে আর কে জান্নাত পাবে না, এটা আল্লাহ জানেন। কিন্তু পরীক্ষা তো বান্দা দেবে, পরীক্ষার হলে বান্দা অবস্থান করবে। কৃতকার্যতা আর অকৃতকার্যতা এটা সম্পূর্ণ দায়ভার হতে হবে যে পরীক্ষা দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা লক্ষ্যে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা দরদ নিয়ে ইমানদারকে ডাক দিচ্ছেন। সূরাতুল হাশর থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদারকে ডাক দিয়ে 4টা কাজের কথা বলেছেন। কয়টা কাজ বলেন তো? এই 4টা কাজ আমরা আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদারকে ডাক দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
واتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون جربوا الله أكبر لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون جربوا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিচ্ছেন, ও বিলিভার্স, ও বিশ্বাসী যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে যারা বলিয়ান হয়ে আছো, যারা বলছো আমি ঈমানদার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন। এরকম করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আরো একাধিক জায়গায় সম্বোধন করে ডাক দিয়েছেন। আবার ইয়া আইয়ুহাল ইনসান বলেও ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস বলেও ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ডাক দিয়ে বলছেন, বান্দারে এক নাম্বার কাজ হবে তুমি কাউকে ভয় করবে না। জীবন চলাচলে জীবনের সকল জায়গায় তোমার দায়িত্ব হলো ভয় করতে হবে একমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহর ভয় তোমরা করো। আল্লাহর ভয় মানে হলো বান্দা তুমি চলতে নিয়া তোমার লাইফ স্টাইল, তোমার জীবন পদ্ধতি, তোমার গোটা জীবনের যে কর্ম পদ্ধতি, এটাকে পরিচালনা করতে গিয়া কারো হুকুম কারো আইন কানুন মেনে চলা যাবে না। প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ আমার আইন কানুনকে মেনে চলবে, পদ্ধতিগুলো মেনে চলবে। এটাই হলো আমার প্রতি ভয় দেখা, আমার প্রতি ভয় থাকা, আমার প্রতি সম্মান রাখা। আমি যে তোমার রব, আমি যে তোমার প্রভু, আমি যে হুকুমগুলো করেছি সে হুকুমগুলো তোমার মেনে নেওয়া তোমার জন্য দায়িত্ব। আমাকে তুমি যদি ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার ফলাফল বহু জায়গায় দিয়েছেন। এক জায়গায় সুন্দর করে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার দিলের মাকামে আমার ভয়টা ইস্তেকামাত হয়ে যাবে, আমার ভয়টা বদ্ধমূল হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি যারা নফসের দাসত্ব না করে আমার গোলামি যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের অন্যতম একটা জান্নাত, জান্নাতে মাওয়া, আমি তার জন্য বরাদ্দ করে দেব। তাহলে এই দিলে ভয় যদি রাখতে হয়, কার ভয়টা রাখবো? আসতে বলে না, কার ভয়টা রাখবো? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি জায়েজ আছে নাকি? পৃথিবীর মানুষ কি মানুষকে ভয় করতে পারে? মানুষ ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? সবচাইতে আমাকে বড় পুরস্কার দিতে পারেন তিনি কে? সবচাইতে বড় ভয়ঙ্কর শাস্তি দিতে পারেন আমাকে তিনি কে? আল্লাহ তাআলা। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান শাস্তি দেন, আল্লাহ যাকে চান ক্ষমা করে দেন। এখন বিষয়টা হলো শাস্তির কিন্তু ক্লাস আছে। যেরকম আপনি একজনকে চপেটাঘাত করলেন, থাপ্পড় মারলেন, থাপ্পড় মারলে কিন্তু আপনার ফাঁসি হবে না, বড় জোর হয়তো এটার জন্য কিছু লঘু শাস্তি আপনার হবে। কিন্তু আপনি একজনকে খুন করে ফেললেন, খুনের শাস্তি আর থাপ্পড় মারার শাস্তি কি একরকম? একরকম না। শাস্তিও কি একরকম না। তো জাগতিক জীবনে বান্দা যার নাম, তার কিছু ভুলভাল হবে, তার কিছু ভুল হয়ে যাবে, ঘটে যাওয়া কিছু ভুল হবে, এটা বান্দার বৈশিষ্ট্য। এটা ফেরেশতার কোনো ভুল হবে না। ফেরেশতার ভিতরে কোনো কামনা বাসনা দেননি, সম্পদের মোহ, তারপরে যৌবনের মোহ, নারীর প্রতি টান, অর্থের প্রতি টান,
এগুলো ফেরেশতা থেকে দেওয়া হয়নি, কিন্তু এটা আছে বান্দার মধ্যে। এটা দিয়েছেন কে? আসতে বলবেন না, দিয়েছেন কে? আল্লাহ তাআলা। দেওয়ার কারণে বান্দার কিছু ভুল হতে পারে, ভুল হবে, কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুমি কি জানো তোমার ভুল হয়ে যাক, কিন্তু ভুলটা যদি হওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি আমার কাছে তওবা করে মাফ চাও, আমি তোমাকে মাফ করব। আস্তে কয় সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এত দয়ালু যে দুনিয়ার কোন থানায় তোমার নামটা একবার যদি কালো তালিকায় ওঠে, আমৃত্যু তুমি যদি জগতের সেরা মানুষও হয়ে যাও, ভালো মানুষও হয়ে যাও, থানার তালিকায় কিন্তু তোমার নামটা কালো তালিকা থেকে বাদ যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুই যদি আমার দিকে তওবা করে ফিরে আসিস, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু, জোরে বলুন আল্লাহু আকবার। যারা তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে দিয়েছেন, কারণ আপনি যদি ফিরে না আসেন ঈমান তো আপনার থাকবে না। আল্লাহকে তওবার কথা বলেছেন এবং তওবা নামে একটা সূরা আছে না নাই বলে আছে। যদি বান্দা তুমি তওবা করে ফিরে আসো, চুরি করেছে আর জীবনে চুরি করব না, জিনা করেছে আর জীবনে জিনা করব না, মিথ্যা সাক্ষী দিয়েছি মিথ্যা কথা আর জীবনে বলবো না, সাক্ষী আর দেব না, বান্দার হক নষ্ট করেছে বান্দার হক আর নষ্ট করব না, ধোঁকা দিয়েছে জীবনে আর ধোঁকাবাজি করব না, মামলার রায় উল্টায় দিয়েছি, আমার নিজের মন মতো করেছে আর জীবনে এগুলো করব না। ও আল্লাহ তোমার পথে আমি ফিরে আসলাম। চোখের পানি বান্দা তুমি যদি ফেলে যদি তওবা করতে পারো, আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানি যদি তওবার মধ্য দিয়ে আমার কাছে আসে, যদি 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম কখনো নিভাতে পারবি না, কিন্তু তোর এক ফোঁটা চোখের পানি আমার ভয়ে যদি তুই কাঁদতে পারিস, 7টা জাহান্নামের আগুন আমি তোর এক ফোঁটা চোখের পানি দিয়ে মুছাইয়া দেব, নিভিয়ে দেব, আমি তোকে জান্নাত দেব এবং তোর সমস্ত সাইয়্যাতকে গুনাহগুলোকে হাসানাত দিয়ে মিটাইয়া দেব। আল্লাহু আকবার বলে। এটা কি আমার কথা, মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। শর্ত হলো ফিরে আসতে হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? ফিরে আসার পথ এখন আমাদের সামনে বন্ধ আছে না খোলা আছে? মরার পরে আসতে বলেন, মরার পরে বন্ধ, মরার পরে আর সুযোগ পাবেন না। অতএব খোলা থাকবে ততক্ষণ কি জীবিত আছি, যতক্ষণ আমাকে ফিরে আসতে হবে। তাহলে ভয় করবো আমরা প্রথমে কাকে বলেন তো? আসতে ভয় করবো কাকে? আমার জীবনের সকল কাজকর্মের 1 নম্বর রাজসাক্ষী কে? আসতে বলে রাজসাক্ষী কে? দিনের আলোতে মানুষও দেখে, আল্লাহও দেখেন। রাতের আধারে মানুষ দেখে, কিন্তু কে দেখে? সন্দেহ লাগে নাকি আপনাদের? দিনের আলোতে আল্লাহ যা দেখেন, রাতের আধারেও তাই দেখেন। আমার জীবনের সবচাইতে বড় রাজসাক্ষী যদি আমি আল্লাহকে মানতে পারি, আমার দ্বারা চুল পরিমাণ পাপ কাজ করার কোন সুযোগ আমার হবে না, ঠিক কি না? অতএব আল্লাহকে রাজসাক্ষী বানানোই হচ্ছে আল্লাহর ভয়। আজকে সমাজে হালাল কাজের পরিমাণ বেশি না হারাম কাজের পরিমাণ বেশি? মানবতার পরিবেশ বেশি না হিংসার পরিবেশ বেশি? হিংসা। শিক্ষিত লোকের মাঝেও হিংসা, মূর্খের মাঝেও হিংসা। হিংসা ছাড়া আমার দেশে হিংসারই আবাদ হয়, মানবতার আবাদ নেই বললেই চলে। একজন ভালো চলে, আরেকজন দেখতে পারে না, জলে আছে না নাই? একজন উপরে উঠতে নিচ্ছে, তাকে কেমনে নিচে নামায় দেওয়া যায়, হাজারো চেষ্টা চালায়। হিংসার ফলাফল জান্নাত না জাহান্নাম? রাসূল বলেছেন এগুলো হলো আত্মার রোগ, নফসের রোগ আছে মেলাগুলো, এর মধ্যে অন্যতম রোগ হলো হিংসা। যে হিংসুক হয় সে নিজেও সুখী হয় না, সে আত্মতৃপ্তি নিয়ে চলতে পারে না। আর যে মানুষকে মাফ করে দেয়, তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না। আমার নবীজি একদিন
এক সাহাবীকে দেখে বললেন এই সাহাবীটা জান্নাতি। একদিন না, পরপর 3 দিন বললেন। কয়দিন বললেন? 3 দিন। সাহাবা কেরামকে সাথে নিয়ে বললেন, জানো এই সাহাবী না জান্নাতি। দ্বিতীয় দিন আবার বললেন এই সাহাবীটা জান্নাতি। তৃতীয় দিন আবার বললেন এই সাহাবীটা জান্নাতি। আমার নবীজির এই কথা শুনে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, আহারে রাসূল তো আমার শানে বলেন না, রাসূল তো অমুকের শানে বলেন না, আমার শানে না বলে এই সাহাবীর শানে পরপর 3 দিন বললেন, আমলটা কি? উনি কাঁদতে কাঁদতে চলে গেছেন তার বাড়িতে। গিয়ে বললেন, ভাইরে নবীজি তোমার জান্নাতের সুসংবাদ এতগুলো সাহাবীর সামনে পরপর 3টা দিন বলে দিলেন, তুমি কি এমন আমল করো আমাকে শিখায় দাও। এবার তিনি বলছেন, ভাই ওমর, আপনার সঙ্গে কি আমার কোনোদিন তুলনা হয় নাকি? আপনি তো জান্নাতের আরেক সুসংবাদ প্রাপ্ত সাহাবী। কিন্তু রাসূল জামাল শানে বললেন, কেন বললেন, কি জন্য বললেন আমি নিজেও জানি না, তবে আমার অনেকগুলো ভাঙ্গাচোরা আমলের মধ্যে একটা আমল হলো, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, ঘুমানোর পূর্বে আমি যে দোয়াটা পড়ি, সেই দোয়া পড়ার পূর্বে আমি চিন্তা করি, এই যে সকাল থেকে রাত পর্যন্ত কত লোকের সঙ্গে আমি চলাফেরা করলাম, লেনদেন করলাম, কথাবার্তা বললাম, এই চলাফেরার মাঝে যতগুলো ভুল করে ফেলেছি, যত অপরাধ করে ফেলেছি, এর জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই, এবং যার প্রতি যত রাগ ক্ষোভ যত গোস্বাগুলো আছে আমি প্রত্যেক মানুষকে নিজের পক্ষ থেকে মাফ করে দিয়ে ঘুমায়া পড়ি। আমার মনে হয় আল্লাহ তাআলা এই জন্যই রাসূলকে দিয়ে আমাকে এই সংবাদটা পাঠায় দিয়েছে, যে মানুষকে মাফ করতে জানে আল্লাহ তাকে মাফ করতে জানে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি প্রতিশোধ নেবেন, প্রতিশোধের মজা হলো কিছুক্ষণ, আপনি মাফ করে দিবেন, মাফ করার মজা হলো আজীবন। কিন্তু আমরা তো তা করি না, আমরা তা বুঝি না। আমরা প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলি, কেমনে ওরে শেষ করে ফেলবো, কেমনে ওর ক্ষতি করব। আমি কোরআন হাদিস যতটুকু পড়েছি, গোটা কোরআনে আল্লাহ তাআলা যত হুকুম দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো যে মানুষ মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে পারে। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। কিন্তু আজকে আমরা এই মহৎ কাজ থেকে নিজেকে গুটিয়ে রেখেছি। দিন দিন মামলার পরিমাণ কমছে না বাড়ছে? এ তো নিয়ামতের লক্ষণ, তাই না? আস্তে করে মামলার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। মামলা করা কি এটা কি মহব্বতের লক্ষণ? আমার বন্ধুগণ, কথাই তো কথা বাড়ে, হিংসার ফলাফল হলো রাসূল বলেছেন, ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে নিজেকে গুটিয়ে রাখো। আগুন কাঠখণ্ডকে যেমন জ্বালিয়ে পড়ে ভস্ম করে দেয়, ছাই বানায় দেয়, তেমন হিংসা মানুষের সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পড়ে ছাই করে দেয়। অনেকদিন আগে এক মুরব্বীর কাছ থেকে একটা উদাহরণ শুনেছিলাম। গ্রামের মুরব্বী, যারা বয়স্ক মুরব্বী, তাদের কাছ থেকে অনেক চমকপ্রদ কিছু সুন্দর কথা শোনা যায়। তো কোন এক বেচারি যুবক বিয়ে করবে। আগের যুগে তো বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত। তো ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে, গ্রামের এক প্রবীণ মুরব্বীর একটা ঘোড়া আছে। তো তাকে গিয়ে বললো যে, চাচা আমার অমুক দিন বিয়া, ঘোড়াটা কি দেওয়া যাবে? তো মুরব্বী বয়স্ক মানুষ, বেচারি খেপে গিয়ে বলছে, আমি তোরে কোনো ঘোড়া দেবো না, তুই যা। তো ঘোড়া না দেওয়ার স্বীকৃতি যখন দিয়েছে, ছেলেটার মনটা খারাপ হয়ে গেছে, যুবকের মন খারাপ হয়ে গেছে। তো কদরের রাত্রিতে নামাজ পড়তে গেছে। তো নামাজ শেষে দোয়া শুরু করছে হুজুর। দোয়ার মধ্যে এই যুবকটা বলতেছে, আল্লাহ এই কদরের রাত্রে তোমার কাছে আমার কোনো দোয়া নাই, শুধু একটা দোয়া, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার জন্য কি বলে? ঘোড়া। দোয়া টোয়া কইরা চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে ওর মার চোখে পানি। মা কান্দে। কে মা, তুমি কান্দো কেন? কে বাবা, তোর গরুটা মরে গেছে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে দোয়া করলো কি মরার জন্য? কিন্তু মালাকুল মউত ঠিকই আসছে,
কিন্তু মূল্য কি ঘোড়া নাকি মূল্য? কার গরু মরছে? যাই দোয়া করছে। জাস্ট এক্সাম্পল। আপনি অপরের জন্য যা চাবেন, যদি কল্যাণ চান এটা আপনার জন্য কল্যাণ হবে। অপরের জন্য অকল্যাণ চাবেন, আপনার জন্য সে অকল্যাণ বয়ে আসবে। হারাম দিকে যাব না আমরা। হারামের কোনো বরকত নেই। একটা হাদিসের ব্যাখ্যায় পড়লাম, সুদের গড়ার সম্পদের মেয়াদ হলো 40 বছর। টিকসই নয়। হারাম কখনো টিকে না, অন্যায় কখনো টিকে না, জুলুম কখনো টিকে না। সম্মানিত ভাইয়েরা, সাদ্দাত দুনিয়ায় কল্পিত জান্নাত বানিয়েছিল জুলুম করে। সাদ্দাত কি তার কল্পিত জান্নাতের মধ্যে পা রাখতে পেরেছিল? পারেনি। ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালামকে তার সদল বলে দরিয়ার ভিতরে পানিতে চুবায়া মারতে। পেরেছিল? পারেনি। কারণ এগুলো জুলুম। এগুলো কি বলে? জুলুম। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদি এই আন্দোলনকে নিভিয়ে দেওয়ার জন্য, পারে নাই। নমরুদের জন্য বরাদ্দ ছিল হলো ন্যাংরা মশা। আসতে কোন কেন? ফেরাউনের জন্য বরাদ্দ ছিল হলো নীল দরিয়া। আজকের সমাজে যারা জুলুম করে, অত্যাচার করে, কোন কিছুর সফলতার মুখ দেখতে চান, শিক্ষা নিন ফেরাউনদের ইতিহাস থেকে। 1600 বছর হায়াত পাওয়ার পরেও, 1600 বছর এই বিশাল জিন্দেগি পাওয়ার পরেও আল্লাহ ফেরাউনকে ধরেছেন 1600 বছরে কয়দিন? আসতে বলবেন না, কয়দিন? একদিন ধরেছেন। সম্মানিত ভাইয়েরা, হারাম কোনো পথে যাব না, জুলুমের পথে যাব না। হারামের তো কোনো আরাম নাই। হারামের কোনো আরাম নাই। একটা প্রবাদ আছে, যে দামে কেনা সে দামেই বেচা। এক বেচারি গোটা রাত পরিশ্রম করে ঘোড়া চুরি করছে। কি চুরি করছে? ঘোড়া চুরি করছে। ঘোড়া চুরি করে সকালবেলা বাড়িতে পৌঁছে গেছে। ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা আমি তো গোটা রাত কষ্ট করে ঘোড়াটা চুরি করে আনলাম, আমার চোখে প্রচুর ঘুম, তুমি একটু ঘোড়াটা বিক্রি করে বাড়িতে আসো। তো ছেলেকে দায়িত্ব দিয়েছে, ছেলে ঘোড়া বিক্রি করতে গেছে। বিক্রেতা এসে বলতেছে, ভাই ঘোড়ার দাম কত? এত। ঠিক আছে, তোমার দামটা আমি দেবো, কিন্তু ঘোড়া তোমার একটু দেখা দরকার। একটু চড়ি ঘোড়ায়, একটু দাবড়াই। তো ঘোড়ার পিঠে চড়ে দাবড়ানো শুরু করছে। যে ক্রেতা ঘোড়াটা নিয়ে ওই যে দাবড়ান শুরু করছে, আর সে আর ফেরত আসে না। এক বিকাল চলে গেছে, আর ফেরত নাই। ছেলেটা বিকাল বেলা বিক্রি তো করতেই পারলো না, চলে আসছে বাড়িতে ব্যর্থ হৃদয় নিয়ে। ঘুম থেকে উঠে বলতেছে, বাজান ঘোড়ার দাম কত? ঘোড়া কত দিয়ে বেচলে? কাব্বা, যে দামে কেনা সেই দামেই বেচা। যে দামে কেনা সে দামেই বেচা। অন্যায় করে, অন্যায় পথে থেকে আমি আপনি টিকতে পারবো না। এটা আমার কথা নয়। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। ফেরাউন টিকতে চেয়েছিল, নাম কিন্তু তারও কোরআন শরীফে আসছে। কোরআন মজিদে তার নাম আছে না নাই? আছে। কোরআন মজিদে অনেক নবীর নাম বাদ পড়ে গেছে। লক্ষ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, মাত্র 25 জন নবীর নাম কোরআনে উল্লেখ আছে। নবীয়িন বলে সম্বোধন করেছেন আল্লাহ, সিদ্দিকিন বলে সম্বোধন করেছেন আল্লাহ। কিন্তু মাত্র 25 জন নবীর নাম আছে, কিন্তু ফেরাউনের নামটা কোরআনে আছে, হামানের নামটা কোরআনে আছে। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ভিতরে নমরুদের নাম, নমরুদের ইতিহাস, ফেরাউনদের নাম, ফেরাউনদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু আপনি গোটা দুনিয়া জুড়ে দেখবেন প্রত্যেক পিতা তার সন্তানের নাম মুসা রাখে, কিন্তু ফেরাউন রাখে না। ঠিক কি না? ইব্রাহিম রাখে, কিন্তু নমরুদ রাখে না। মুহাম্মদ রাখে, কিন্তু আবু জেহেল রাখে না। তারাও কিন্তু দাপটে কম ছিল না, তাদের কিন্তু সমাজে কম প্রভাব ছিল না, কম দাপট ছিল না, কম প্রভাব বিস্তার তারাও করে নাই, কিন্তু কেউ তাদের নাম মহব্বত নিয়ে রাখে না।
আমার বন্ধুগণ, এই বাংলার ইতিহাসে মীর জাফরের নাম আছে না নাই বলেন? আপনি বাংলার ইতিহাস যখন পড়তে যাবেন, মীর জাফরের নামটা পড়বেন, আপনি লিখবেন, আপনি আবার সিরাজউদ্দৌলার নামটা আপনি লিখবেন। কিন্তু মীর জাফরকে মানুষ মহব্বত করে না ঘৃণা করে? বলেন কি করে? কি করে? ঘৃণা করে। কেন? এর কারণটা কি? এর মূল কজটা কি? এর মূল কজ ছিল হলো, মীর জাফর ছিল হলো একজন মুনাফিক চক্রের অন্যতম হোতা। সে ছিল স্বজাতি বিদ্বেষী একজন মানুষ, অর্থাৎ সে তার জাতকে, সে তার গোত্রকে, সে তার নিজের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই জন্য ইতিহাসে তার নামটা আছে সুনামে না কুনামে? মানে সুনামে না কুনামে? ভাইরে, দুনিয়ার জনপ্রিয়তা দিয়ে কি করবেন? দুনিয়ার কিছু সুখ শান্তি আর জনপ্রিয়তা ক্ষণিকে। আমরা দুনিয়ার মানুষের কাছে জনপ্রিয় না হয়ে আসমানের বাসিন্দাদের কাছে আমরা জনপ্রিয় হব। জোরে বলি ইনশাআল্লাহ। আসমানের বাসিন্দা কারা বলেন? আল্লাহ তো আসেন। বলেন কারা? বলেন ফেরেশতা। আল্লাহু আকবার। আমি কেন বললাম জানেন? আসমানের বাসিন্দাদের কাছে কেন জনপ্রিয় হব আমরা জানেন? কেমনে জনপ্রিয়তা অর্জন করব আমরা আসমানে? যখন কোন বান্দা কোন নেক আমল করে, এই নেক আমলের সংবাদ একজন ফেরেশতা আকাশে প্রচার করতে থাকে, সেই প্রচারের সমস্ত ফেরেশতাদের কানে প্রচারটা হয়ে যায়। সমস্ত ফেরেশতাকুল এই প্রচারগুলো শুনে আল্লাহর কাছে বলে, আল্লাহ, অমুক বান্দা তোমার প্রশংসা করেছে, তোমার হুকুম আদায় করেছে, তোমার হুকুমটাকে ফলো করেছে, আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে তোমার পছন্দের বান্দা বানায় নাও। তাহলে আমাদের জন্য আকাশের ফেরেশতাদের ভিতরে কথা হয় কি হয় না? দোয়া হয় কি হয় না? আবার দোয়া যদি হয়, বদদোয়া হয় কি হয় না? হয়। তাহলে আমরা জনপ্রিয় হতে চাই দুনিয়াতে না আসমানে? কার কাছে, কোথায় কোথায় জনপ্রিয় হতে চাই? আসমান। এই জন্য ভয় করতে হবে কাকে বলেন তো? এক নাম্বার আসতে বলে না, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এটা এক নাম্বার কাজ। উল্লেখিত আয়াতের ভিতরে আমি চারটা বিষয় উল্লেখ করেছি, চারটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এর মধ্যে এক নাম্বার হলো তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা এই জায়গায় সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো যেমন করে ভয় করা উচিত তেমন করে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কখনো মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। এই আয়াতটা যখন নাজিল হলো, সাহাবে কিরামদের মধ্যে চরম কান্না শুরু হয়ে গেছে। আহারে, আল্লাহ বুঝি আমাদের ভয়টাকে কবুল করেন না, এই জন্য তুকাতিহি বলেছেন। এরপর আরেকটা আয়াত নাজিল হলো, হাক্কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। জোরে করে আল্লাহু আকবার। ওমরের মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে না। যে ওমরের ব্যাপারে রাসূল নিজে বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতের বাসিন্দা। ওমরে ফারুকের মতো দামি মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে না। সেই ওমরে ফারুকের মতো মানুষ ঈদের দিন আনন্দ না করে গোটা মাস রমজানের রোজা রেখে ঈদের দিন ঈদুল ফিতরের মাঠে না গিয়ে তিনি বাড়িতে হাওয়া করে কাঁদতেছেন। অর্ধ দুনিয়ার শাসনকর্তা তাকওয়া কাকে বলে দেখেন? চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। সমস্ত মুসল্লিরা ঈদগাহে সমবেত হয়ে গেছে, ওমরে ফারুকের আনাগোনা নাই। কয়েকজন মুসলমান গিয়ে, কয়েকজন সাহাবী গিয়ে তার বাড়িতে নক করছেন, ভাই ওমরে ফারুক আপনি কোথায়? দরজা খোলা মাত্রই দেখা গেল ওমরে ফারুক সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে বাচ্চাদের মতো কাঁদতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চার মতো হাওয়া করে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। সালাম যখন তিনি ফিরলেন, প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, হাজার হাজার মুসল্লি জানান, হাজার হাজার মুসল্লি তারা ঈদগাহের মাঠে প্রস্তুতি নিয়েছে নামাজ পড়ার জন্য আপনার পেছনে, আপনি ইমাম, আপনি নাই, নামাজ বন্ধ হয়ে আছে।
ঈদের নামাজ বন্ধ হয়ে আছে, আপনি কখন যাবেন? ওমরে ফারুক বলছেন, তোমরা আনন্দ করছো, ভালো কথা, ঈদের দিনটা তোমরা পেয়েছো, আনন্দ করছো, হয়তো তোমরা সিগন্যাল পেয়েছো রমজানের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে কোনো সিগন্যাল পাই নাই আল্লাহ আমার রমজানের মধ্য দিয়ে আমার গুনাহগুলো মাফ করেছেন কিনা। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহকে সবচেয়ে কাছে টানতে হবে। ভাইরে, এই যে আমরা বসে আছি, আজকে দুপুরবেলা আমার খুব কাছের মানুষ, পাবনা ইসলামী আলিম মাদ্রাসার একজন প্রভাষক, বড় আলেমে দিন তিনি ছিলেন, মরহুম হয়ে গেছেন, এখন মাকবুর হয়ে গেছেন। দুপুরবেলা আমার আব্দুস শাকুর ভাই, আজকে তার সন্ধ্যায় তার জানাজা হয়েছে। বড় আলেম ছিলেন, লক্ষাধিক মানুষের জানাজার ঢল নেমেছে তার জানাজায়। আব্দুস শাকুর ভাই দুপুরবেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাত্র 35 থেকে 47 বছর বয়স, একজন বড় শিক্ষাবিদ মানুষ। এই যে আমরা বসে আছি, আমার আবুল কালাম আজাদ ভাই, আমার সাইদুর রহমান ভাই, এখান থেকে আমরা সুস্থ অবস্থায় মাহফিল শেষ করে উঠতে পারবো এমন গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারবো নাকি? কেউ দিতে পারবো না। মৃত্যুটা এত নিকটে, এত নিকটে, চোখ থেকে কপাল দূরে হতে পারে, কিন্তু মৃত্যু আমার থেকে আরো নিকটে। মৃত্যুটা এত কাছে, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়, খেলতে খেলতে দুনিয়া থেকে বিদায় নেয়, বক্তৃতা দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নেয়। এই পার্শ্ববর্তী জেলা নাটোরের সিদ্দিকুর রহমান নাটোরি ভাই ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রেজাউল করিম কাউসারি সিরাজগঞ্জের একজন বক্তা ছিলেন, তিনি খুতবা দিচ্ছেন, তিনি আলোচনা করছিলেন, মাহফিলে কথা বলতে বলতে মাহফিলের লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার বন্ধুগণ, তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল একিউম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ বড় আলেমে দিন ছিলেন, বক্তৃতার মঞ্চে বক্তৃতা দিতে দিতে ওই ঘাড় মটকে মঞ্চে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখনই মরে যাব আমি, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার জিন্দেগিতে যারা যত আপন ছিল তারা তত পর হয়ে যাবে। আমার রাত্রেবেলা যেতে দেরি হতো, বউটা ফোন দিয়ে বলতেন, আপনি কোথায় আছেন? আপনি ছাড়া ঘুম হচ্ছে না। সন্তানগুলো বলবে, আব্বা কত রাত হবে, তুমি কখন আসবে? সন্তানগুলো বারবার অস্থির হয়ে যেত। কিন্তু আমি এখন এই লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। যে শখের বাড়ি ছিল আমার, যে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরটা ছিল আমার, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘরে ঢোকার মতো ক্ষমতা আমার আর থাকবে না। ওই ঘরের বাসিন্দারা আমাকে ঘরে তুলবে না, বারান্দায় জায়গা হবে না। ঘরের একটা কোনায়, বাড়ির একটা কোনায় চাদর একটা সুন্দর করে পর্দা দিয়া, চকিতে শোয়া দিয়া গোসল করায় দেবে। সেলাইওয়ালা সুন্দর ডিজাইনার কাপড় চোপড় যদি গায়ে থাকে, কেচে দিয়ে কেটে কেটে ফেলবে, গোসল করায়া দেবে। গোসল করায়া দিয়া চট করে বাজারে চলে যাবে, তাহিরপুরের বাজারে গিয়া কাফনের কাপড়টা কিনে আনবে। সেলাই চলবে না, টান মেরে দুটা ভাগ করবে, গলার মধ্যে ঢুকায় দেবে। আরেকটা মাথা দিয়া সুন্দর করে চকলেটের মতো মাথায় একটা বাঁধন, বামে পায়ে একটা বাঁধন দিয়ে দিবে, জাস্ট এ চকলেট। সোজা নিয়ে চলে যাবে জানাজার প্রান্তরে। বউটা বলবে, স্বামী রে, বিদায়ের সময় একটু বলে যাওয়ার চান্স দিলা না, কথা বলার চান্স দিলা না। সন্তানগুলো হাওমাও করে কাঁদবে, গলা ভেঙে যাবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। এই যে কিছুক্ষণ দেখা হলো, কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। এই চুলে কত যত্ন নিলাম, এই চুলে কত সাবান দিলাম, শ্যাম্পু দিলাম, 24 ঘন্টায় চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। যে পোকা দেখে আমি ভয় পেতাম, সেই পোকার রাজত্বে, সেই পোকার নিয়ন্ত্রণে আমার দেহ চলে যাবে। মাত্র 7টা দিন লাগবে না, পেটের নাড়ি ভুঁড়ি, পেটটা ফুলে, চোখ দিয়া, কান দিয়া, নাক দিয়ে ফেটে সব নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস পর যদি কবর খনন করা হয়, আমার কবরে আমাকে চেনার মতো হাড় হাড্ডি ছাড়া আর আমার কবরে কিছুই থাকবে না রে ভাই।
আল্লাহ এই জন্য বলছেন, বান্দারে আমাকে তুই ভয় কর, আমার তুই জিকির কর। দিন শেষে বন্ধু তোর কেউ না, দিন শেষে বন্ধু আপনজন বলতে তোর কেউ নাই। আপনজন বলতে যদি কেউ থাকে তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? সে আল্লাহ তাআলা আমার প্রকৃত বন্ধু। যখন আমার জন্ম হয় নাই, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার আব্বা আম্মা তাদের সম্পর্ক হলো এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাকে বানায় দিলেন। আল্লাহ বলছেন, তুই কেমন করে অহংকার করিস? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করছেন সূরা দাহরের ভিতরে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও বান্দা, তোমার জীবনে কি এমন একটা সময় আসে না যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না? আমি তোমাকে পরিচয় দিয়েছি। তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ জমাট রক্ত করে, ঝুলন্ত করে, মধুগা করে, আজমা করে, চামড়ার প্যাকেট দিয়া 3 মাস পূর্ণ করার পরে তার মধ্যে রূহটা সঞ্চার করে দিয়েছি। 4 মাস চলে গেছে, 5 মাস চলে গেছে, এরপর আমি তোমার জন্য তকদির নির্ধারণ করে দিয়েছি, রিজিক নির্ধারণ করে দিয়েছি, হায়াত মওতের সব কিছু নির্ধারণ করে দিয়েছি। এরপরে তোমাকে আমি আল্লাহ তাআলা নিজে, তোমার মার পেটের ভিতরে দুনিয়ার কোনো খাবার চলবে না, আমি খাবারের ম্যানেজমেন্ট করে দিয়েছি। দুনিয়ার কোনো খাবার খেতে গেলে অসম্ভব ব্যাপার, তুমি মরে যেতে। মার তার সাথে তোমার তার সংযোগ ঘটায় দিয়েছি, মার নারীর সঙ্গে তোমার নারীর সংযোগ ঘটায় দিয়ে মাসিক অসুখ বন্ধ করে দিয়া আমি তোমাকে স্থায়ী খাবারের বন্দোবস্ত করে দিয়েছি। আবার যখন তুমি দুনিয়াতে আসবে, তুমি আসার 6 মাস আগে তোমার মার পেটের মধ্যে নয়, তুমি দুনিয়াতে আসবে তোমার মার আউটসাইডে স্তনে 2 স্তন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুধ রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। সব ম্যানেজমেন্ট কার? আসতে বলবেন না কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তুমি আমাকে কেমন করে অস্বীকার করো? তুমি তো মৃত্যু ছিলে, আমি তোমাকে জিন্দা করেছি, আবার তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে জিন্দা করব। আমার বন্ধুগণ, আমাকে আপনাকে আবার ফিরে যেতে হবে কার সামনে? আসতে বলবেন না কার সামনে? আমরা আল্লাহর সামনে হাজির হতে চাই বেইজ্জত নিয়া না ইজ্জত নিয়া। বলেন, বেইজ্জত নিয়া না ইজ্জত নিয়া। বাম হাতে আমলনামা নিয়ে না ডান হাতে আমলনামা নিয়া, ডান হাতে আমলনামা নিয়া। আমার বন্ধুগণ, ডান হাতের আমলনামা কিন্তু গাঁজা খাওয়া নয়, ডান হাতের আমলনামা কিন্তু নেশা করা নয়, ডান হাতের আমলনামা কিন্তু বনের সম্পত্তি মেরে খাওয়া নয়, ডান হাতের আমলনামা কিন্তু মানুষের হক নষ্ট করা নয়, ডান হাতের আমলনামা কিন্তু মানুষকে ঠকানো নয়, ডান হাতের আমলনামা কিন্তু সুদের কারবার নয়। ডান হাতের আমলনামা হলো 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, কার হক আদায় করা। আসতে বলুন না কার হক আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে, যাদের কণ্ঠভোট আইন পাস হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল আয়াত একটা দিয়েছেন। ও দুনিয়ার জীবনে যারা রাজত্ব পেয়েছো, যারা ক্ষমতা পেয়েছো, যারা পাওয়ার পেয়েছো, তোমাদের কাছে আমার 4টা হুকুম দিয়ে দিলাম। তোমরা যখন ক্ষমতা পেয়ে যাবে 4টা বিধান সমাজে চালু করে দেবে। আমি আল্লাহ তাআলা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। শুনবেন শুনবেন শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন 4টা হুকুম দিয়েছেন। সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাফুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি দুনিয়ার জিন্দেগিতে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, পাওয়ার দেব, যাদের কণ্ঠভোট আইন পাস হবে, যারা কথা বললে সেই কথাটাই আইন হয়ে যাবে,
তাদের জন্য আমি 4টা দফা দিয়ে দিলাম। 14 দফা লাগবে না, 8 দফা লাগবে না, 20 দফা লাগবে না, মাত্র 4টা আইন তারা যেন সমাজে চালু করে দেয়। নাম্বার 1 হলো তারা যেন নামাজ কায়েম করে। তারা যেন কি কায়েম করে? নামাজ কায়েম করে। নাম্বার 2 হলো তারা যেন যাকাত আদায় করে। নামাজটা কার হক? আসতে বলবেন না, কার হক? আমি আজকে খুব ধন্য যে আজকে আমার শ্রোতা মণ্ডলী যারা আছেন, এমপি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি কি বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। এবং আমি আরো আনন্দিত, বাগমারা উপজেলায় মাহফিল শুরু হলো রাত 1টার দিকে, কিন্তু আজকে এটা একটা আমার কাছে খুব ব্যতিক্রম মনে হলো। আলহামদুলিল্লাহ, বাগমারার ম্যাক্সিমাম মাহফিলও শেষ হয় একদম শেষ রাত্রে, প্রধান বক্তাকে উঠাই হলো শেষে। কিন্তু আজকের মাহফিলটা একটা আদর্শ মাহফিল, যে সুসময়ে শুরু হচ্ছে, সুসময়ে শেষ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এখান থেকে যেন আমরা একটা শিক্ষাও নিতে পারি। ঠিক আছে না? জি, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমি যাদেরকে ক্ষমতা দেব তারা 4টা আইন সমাজে চালু করবে। একটা হচ্ছে আল্লাহর হক। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? সবাইকে নামাজ পড়ি? আসতে, সবাইকে নামাজ পড়ি কি? হ্যাঁ, বাৎসরিক, বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক। তাহলে ইয়ারলিও নয়, মান্থলিও নয়, উইকলিও নয়। আল্লাহ দেখতে চান ডেইলি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আসল মুসল্লি কি ইয়ারলি না ডেইলি? বলেন, বাৎসরিক, বাৎসরিক না দৈনন্দিন? আমরা দৈনন্দিন নামাজ পড়বো। কয় ওয়াক্ত? আসতে বলুন না, কয় ওয়াক্ত? যদি কারো ফজর দিয়ে দিন শুরু হয়, আল্লাহর কসম করে বলি, ফজর দিয়ে যার দিন শুরু হবে, সেই দিনের সকল কল্যাণ বরকত আল্লাহ তার মধ্যে ঢুকায় দেবে। ফজরের আগ দিয়ে প্রত্যেক বান্দার কাছে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসে। সহিহ হাদিস, কিন্তু আমি বানিয়ে বলছি না। ফজরের আগ দিয়ে শয়তান চলে আসে, এসে সে একটা ওয়াজ করে। রাসূল বলছেন, আলাইকা লাইলুন তাওয়িল। শয়তান বলে, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, তোমার জন্য রাতটা অনেক লম্বা। এরকম করে কেন ওয়াজ করে? আমার রাসূল বললেন, সেই সময় বান্দা তুমি যদি শয়তানের ওই ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাও, শয়তান সেই সময় আরো 3টা গিট লেগে দেয়, 3টা গিট মেরে দেয়, 3টা বাঁধন দিয়ে দেয়। গিট মারা পর্যন্ত এলাকে কি বলে এটা? গিরা মারা। হ্যাঁ, গিরা মারা অর্থাৎ গিট মারা। আপনাদের রাজশাহী জেলার কিন্তু সব থানার ভাষা কিন্তু একরকম। লালপুরের ওইদিকে যে চারঘাট, আর কি আছে যেন ওইদিকে বাঘা, চারঘাট, ওই দিকের মানুষ কিন্তু এক ভাষায় কথা বলে। বাগমারা আরেক ভাষায় কথা বলে। পুঠিয়া একটু আলাদা ভাষায় কথা বলে। রাজশাহী কোথায় যাচ্ছ গো, এটা আলাদা টান মারে। আবার ওইদিকে আপনি চাপায়ের দিকে যাবেন, ওইদিকে তো আবার তালিবুর শোনায়। ওরা সালাম দিতে নিয়ে উল্টা পাল্টা, আসসালামু আলাইকুম, আগে শালায়ের পরে দুলাভাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, চাপাই না? আচ্ছা আচ্ছা, একটু টান কম বেশি হয়ে যায়। মানে চাপাই আপনি তালিবুর শ পাবেন না, রংপুরে র পাবেন না, বাড়ি কোথায়? অংপুর। সিরাজগঞ্জে দুন্ত স পাবেন না, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, দুন্ত স নাই। আবার ওইদিকে নোয়াখালীতে যাবেন, প পাবেন না, প শব্দই না, প শব্দ আউট। পানিকে ওরা হানি বলে। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। মানে পাক শব্দটা ওরা বলতে পারে না, এটা ওদের আঞ্চলিকতার কারণে তাদের হয় না। চিড়গান তো কোনো কথাই নাই। ওরা যখন গল্প করে মনে হয় গন্ডগোল লাগছে। ওদের ভাষা মালাকুল মউতেরও বোঝা কঠিন। এত জাস্ট কথার কথা বলছে, এটা রূপক অর্থে বলছে, আবার এটাকে আপনার দলিল হিসেবে নেবেন। তো এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? মূলত আসতে বলেন, ভাষাগুলো মূলত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আঞ্চলিকতা বাদে গোটা পৃথিবীতে আছে প্রায় 4,500 ভাষা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 750 কোটি মানুষের দুনিয়ায় 4,500 ভাষা আছে। এই 4,500 ভাষার মানুষ সব হজ করতে গেলে কোন জায়গায় যায়? কোথায় যায়? মক্কায় যায়, কাবায় যায়। কাবায় কি করতে হয়?
তোয়াফ করতে হবে। তোয়াফ ছাড়া কি হজ হবে? সাই ছাড়া হজ হবে? হবে না। তোয়াফ করতে গিয়ে যখন নামাজের সময় হয় তখন ইমাম নামাজে দাঁড়ায়, ৪,৫০০ ভাষার মানুষ সেই এক ইমামের পেছনে দাঁড়ায় নামাজ পড়ে। বোঝে কি বোঝে না? আসতে করে বোঝে কি বোঝে না? শোনে কি শোনে না? মজা পায় কি পায় না? এক হাজি গেছে সৌদিতে, কোথাও ভাষা বোঝে না, মানে তার কাছে মনে হচ্ছে হারে আমার ভাষা কেউ বোঝে না। দেশে এসে বুড়া চাচা বন্ধুর কাছে গল্প করে, বন্ধু এমন দেশে গেছিলাম যে দেশে কোথাও বাংলা পাইলাম না, শুধু 2 জায়গায় বাংলা পাইছি, আজান যখন দিল আর নামাজ যখন শুরু করল। কি কথা কি বুঝতেছেন আপনারা? সূরা ফাতিহা যখন কইছে আর আজান যখন দিল তখন মনে হলো যে আমার কাছে বাংলা মনে হলো। অর্থাৎ এটা বোঝা গেল কোরআনের ভাষা হলো পৃথিবীর সকল মানুষের জন্য সহজের ভাষা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক জিহ্বার সাথে এটাকে ব্যালেন্স করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবং এটা হবে কবরের ভাষা, এটা হবে মিজানের ভাষা, এটা হবে পুলসিরাতের ভাষা, এটা হবে হাশরের ভাষা, এটা হবে জান্নাতের ভাষা। অতএব এই কোরআনের এই ভাষা, এই কোরআনকে নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে এবং যারাই ষড়যন্ত্র করবে, ইতিহাসে আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে। ঠিক কিনা বলেন? কোরআন কার? আসতে বলবেন না, কোরআন কার? কোরআনকে নিয়ে যারা বাজে কথা বলে, এমন জাতীয় কিছু বুদ্ধিজীবী নামের নাস্তিকজীবী বলে যে কোরআন ১৫০০ বছর আগে থাকা একটা কিতাব, ১৫০০ বছর আগের এই কিতাব আজকের দুনিয়াতে চলতে পারে না, এটা মধ্যযুগীয় আইন। এই জাতীয় কথা বলা মানে সে কি ইমানদার আছে না নাস্তিক হয়ে গেছে? এমন বহু মুসলিম নামধারী কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা নাস্তিক তারা কোনো দলের হতে পারে না, তারা নাস্তিক, তারা নির্দিষ্ট কোনো দলের লোক হতে পারে না, তারা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবচেয়ে বড় কাজ হলো আমাকে আগে আমার ঈমানকে হেফাজত করতে হবে। আমার বন্ধু কে? কে খুশি হবেন? আমার রব কে খুশি হবেন? আল্লাহ খুশি হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 4টা হুকুমের কথা আল্লাহ তাআলা এই কয়েকটা আয়াতের মধ্যে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার যে হুকুমটা আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার 1 নাম্বার কাজ হবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। সবাইকে রাজি আছেন? একানা জামাতে, একানা জামাতে, মনোযোগে না মনোযোগে, বুঝে না না বুঝে। শয়তান গিট মারে কয়টা? কোন সময়ের আগে? কোন সময়ের আগে? ফজরের আগে 3টা গিট মেরে দেয়। 3টা গিট মেরে দিয়া শয়তান বলে, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত অনেক লম্বা। রাসূল বলে দিলেন, সেই সময় যদি কোনো বান্দা এই 3টা গিট যদি ছুটাতে চায়, তার 3টা কাজ করতে হবে। নাম্বার 1, সে আল্লাহর নাম নিয়ে সুন্দর দোয়াটা পড়ে, ঘুম থেকে ওঠার দোয়াটা পড়ে সে যদি বিছানায় উঠে বসতে পারে, একটা গিট ছুটে যায়। সুন্দর করে যখন ওযু বানায় নেয়, 2টা গিট ছুটে যায়। যখন সে নামাজের জন্য যখন পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দেয়, নামাজে যখন দাঁড়িয়ে যায়, 3টা গিট ছুটে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই 3টা গিট যদি শয়তানের সকালবেলা যদি ছুটাতে পারে, সারাদিন ওই বান্দার কাছে শয়তান আর সহজে আসতে পারে না। সবাইকে নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। সবাইকে রাজি আছেন? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।